আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা চ্যাপ্টার 12 এর উপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখি 1 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে 3x + 2y = 10 এবং 2x - 3y = যদি -2 হয় সমীকরণ জোটটির প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি, এখানে আমরা প্রকৃতি বলতে তিনটা জিনিস বুঝবো, যে এরা সামঞ্জস্য কিনা অথবা এরা নির্ভরশীল কিনা, আর সমাধান থাকলে কয়টা সমাধান আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই জায়গায় আমরা এই যে সমাধান কয়টা থাকবে, কেন এতগুলা থাকবে, এই কেন নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা এই চ্যাপ্টার পের বেসিকের উপর আলোচনা করেছি, সিকিউর সময় আলোচনা করেছি। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এবং এটা একটা বিশাল অ্যামাউন্ট স্টুডেন্ট আছে যারা এটা বোঝে হ্যাঁ এই প্রশ্নটা সামঞ্জস্য কিনা, নির্ভরশীল কিনা, এরা সমাধান কয়টা আছে, একদম পারফেক্ট অ্যান্সার লিখে চলে আসবে, ফুল মার্কসও পাবে। কিন্তু এখন পর্যন্ত তারা জানে না যে এই সমাধান কয়টি আছে, এর অর্থটা কী, নির্ভরশীল এর অর্থটা কী, আর হলো এটা সামঞ্জস্যপূর্ণ কিনা তার অর্থটা কী। আমি এই ক্লাসে খুব শর্টকাটই বলবো যে সামঞ্জস্যপূর্ণ মানে হলো এটা হলো যে সমাধানযোগ্য, যে কিছু প্রশ্ন আছে যেগুলো সমাধান করা যায় না, এই প্রশ্নগুলো সেটাই বোঝাচ্ছে যেগুলো সমাধানযোগ্য। এই সমাধানযোগ্য বলতে এই সরলরেখাগুলো কোথাও না কোথাও ছেদ করবে এক বা একাধিক বিন্দুতে। তো এইগুলো নেই। তো আপাতত আমরা চলে যাই, এখানে বললো সমীকরণ জোটের প্রকৃতি নির্ণয় করা। তো প্রকৃতি নির্ণয়ের সময় আমরা সবসময় খেয়াল রাখবো সমীকরণগুলো এমনভাবে হতে হবে, আমরা যে সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করি সেটা হলো একটা এক্স এর পার্ট থাকবে যেটাকে আমরা বলি এ এক্স, একটা বি এর ওয়াই এর পার্ট থাকবে যেটা বলবো বি ওয়াই, ইকুয়াল থাকবে হলো সি। অর্থাৎ এই সমীকরণটাতে এক্স ওয়াই এরা থাকবে হলো বাম পাশে আর আমাদের কনস্ট্যান্ট থাকবে হলো ডান পাশে, এরকম করে রিপ্রেজেন্ট করতে হবে। যদি নাও থাকে তারপরে আমরা এরকম করে রিপ্রেজেন্ট করে নিব। এখানে এ বলতে কি বোঝাচ্ছে, এ বলতে বোঝাচ্ছে যে সমীকরণে এক্স এর সহগটা হলো এ, ওয়াই এর সহগটা হলো বি। অর্থাৎ সমীকরণ 1 যদি চিন্তা করি তাহলে এ মানে হলো 3 আর বি মানে হলো 2। কিন্তু যদি আমি সমীকরণ 2 চিন্তা করি, এ মানে 2 আর বি মানে হলো -3। এখানে সি মানে হলো আমার 10, দ্বিতীয় সমীকরণে সি মানে হলো -2। সমীকরণ যেহেতু দুইটা, তাহলে দুইটা সমীকরণকে আমরা এরকম একটা রূপের সাথে তুলনা করব। এটাকে আমরা বলি হলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, মানে যে সমীকরণগুলোতে এক্স এর উপর কোনো পাওয়ার থাকবে না, একঘাত থাকবে। তো আমাদের এই রকম সমীকরণের আমরা আদর্শ রূপ বলি। আদর্শ রূপ এরকম একটা তা না, বাট এটাও একটা আদর্শ রূপ, যেখানে আমরা এই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল সি এর সাথে তুলনা করে বাকিগুলোকে আলোচনা করব। যেহেতু সমীকরণ দুইটা, তাহলে প্রথমটাকে আমরা 1 ধরলাম, সমীকরণ 1 ধরে আমরা বললাম এটা এ এক্স এ ওয়ান এক্স একটা বি ওয়ান ওয়াই প্লাস হলো সি ওয়ান। আর দ্বিতীয়টাকে আমরা সমীকরণ 2 বিবেচনা করে এটাকে আমরা 2 বলবো, সেটা হলো এ টু এক্স বি টু ওয়াই আর হলো সি টু। এইভাবে এক্স আর ওয়াই এটা হলো সমীকরণের এক্স, এখানে কোনো 1 2 দিতে হবে না। এখন যদি আমরা এই সমীকরণগুলোকে এইটুক যদি লিখি যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত, তোমার যদি কখনো সময় কম থাকে তুমি এইখানে যে লাইনটা আছে এই লাইন দুইটা না লিখে সরাসরি লিখতে পারো সমীকরণ দ্বয় এক্স এর সহগের অনুপাত a1/a2 তুমি লেখাই নেই, শুধু 3/2 লিখেছো। অথবা তুমি শুধুমাত্র এখানে প্রশ্ন দেওয়া আছে তুমি লিখবে এখানে শুধুমাত্র এখানে লিখে একটা কমা দিয়ে লিখবে a1/a2 = 3/2, কারণ এখানে a1 মানে হলো 3 আর a2 মানে হলো আমাদের 2। এরপরে b1/b2 মানে কত, b1 মানে হলো +3 আর b2 মানে হলো -3। এটা খেয়াল রেখো, তোমাকে কিন্তু সাইন সহ নিতে হবে, পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি a এর অনুপাত হলো 3/2 আর b এর অনুপাত হলো 2/3, তারপরে মাইনাস সহ, অর্থাৎ a এর অনুপাত আর b এর অনুপাত মিলছে না। যদি a এর অনুপাত আর b এর অনুপাত না মিলে তাহলে আমরা এই সমীকরণটা সি নিয়ে কোনো চিন্তাই করি না, সি এর অনুপাতটা মিলেছে নাকি মিলে নাই সেটা নিয়ে আমরা ক্যালকুলেশনও করি না, সেটাকে আমরা দেখাইও না। তাহলে সমীকরণ দুটিতে আমাদের আপাতত কি পাচ্ছি, এটা এমন একটা সমীকরণ জোট যেখানে আমাদের এই এর অনুপাত আর বি এর অনুপাত, অথবা বলতে পারি এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত, অথবা বলতে পারি a1/a2 আর b1/b2 এটা পরস্পর সমান না, নট ইকুয়াল। এইরকম যদি সমস্যা থাকে আমরা এরকম একটা চার্ট আমরা মুখস্থ করে রেখেছি যে সমীকরণে যদি কখনো এরকম হয় যে এর অনুপাত আর বি এর অনুপাত এই সমীকরণটা না হয় তাহলে তাকে বলবো সামঞ্জস্য, এটা বলবো অনির্ভরশীল। আর এই টাইপের সমীকরণের আমাদের সমাধান আছে মাত্র একটি। এটাকে অর্থই হলো এই সমীকরণগুলো কখনো যদি আমরা গ্রাফ পেপারে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে দেখবো মাত্র একটা জায়গায় একে অপরের সাথে ইন্টারসেক্ট হয়েছে, তার মানে এটা হলো সমীকরণ আছে মাত্র একটি। তো আমাদের এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমাদের এখানে যেহেতু আমাদের এর অনুপাত আর বি এর অনুপাত মিলে নাই তাহলে বলবো সামঞ্জস্য, নির্ভরশীল এবং এদের একটি মাত্র অনন্য সমাধান রয়েছে। এটাই হলো এই সমীকরণ জোড়দ্বয়ের এদের পরিচয় অথবা এদের সম্বন্ধে বৈশিষ্ট্য, অথবা যদি বলে প্রকৃতি, সেই প্রকৃতিটা। পরবর্তী প্রশ্ন দেখি 2 নম্বর প্রশ্নটা।
2 নম্বর প্রশ্নটাও একইভাবে আমাকে আলোচনা করতে হবে, যেখানে বলা হয়েছে যে 2x - 3y = 6, 4x - 8y এটা হলো 12। এই সমীকরণ তো আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে। আগেরবার বললো প্রকৃতি নির্ণয় করো, সেক্ষেত্রে সামঞ্জস্য কিনা, নির্ভরশীল কিনা, সমাধান আছে কিনা, তিনটা কথাই আমরা আলোচনা করি। কিন্তু যখন এখানে উল্লেখ করে দিয়েছে যে এখানে শুধুমাত্র সামঞ্জস্য কিনা এটা চেক করতে হবে, আর আমাদের সাথে পরস্পর নির্ভরশীলতা আছে কিনা সেটা চেক করতে হবে, বাকিগুলো হয় কি না হয় সেটা আমাকে চেক করতে হবে না। এই সমীকরণটাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এর কথা বলি তাহলে এইটা হলো এ আর এইটা হলো আমাদের এ। এটা প্রথম সমীকরণের জন্য এটাকে বলবো আমরা, এটাকে আমরা বলছি হলো A1, আর এটা দ্বিতীয় সমীকরণ জন্য এটাকে আমরা বলছি A2। তাহলে A1/A2 মানে কত হচ্ছে? 2/4 ইকুয়াল আমাদের হাফ। তাহলে এটা আমাদের হাফ হচ্ছে। পরবর্তীতে আমি যদি দেখি বি এর অনুপাতটা কত, বি মানে হলো ওয়াইয়ের সহগ, সেই সহগটা কত আছে এখানে, বি মানে হলো, খেয়াল রেখো, সাইন সহগ, এইটা হলো আমাদের B1 প্রথম সমীকরণ, আর এখানে আমাদের আছে -18, এটা হলো আমাদের B2। তাহলে B1 আর B2 এর অনুপাত কত হচ্ছে? -9/-18 মানে হাফ। যখন দুইটা এর অনুপাত অর্থাৎ দুইটা বি এর অনুপাত পরস্পর মিলে যায় তখনই আমরা সি কে ক্যালকুলেশন করি, তাছাড়া আমরা সি কে ক্যালকুলেশন করি না। তাহলে যেহেতু মিলে গিয়েছে তাহলে সি কে ক্যালকুলেশন করে দেখি, এখানে আছে 6 আর এখানে আছে 12, 6/12 এটা হচ্ছে হাফ। তাহলে এই যে আমাদের ক্যারেক্টারটা এটা কার সাথে মিলে যাচ্ছে? আমাদের এই যে এখানে একটা যে আমাদের সম্পর্ক আছে 2 নম্বর সম্পর্কটা দেখো, যদি কখনো এরকম হয় সমীকরণ দ্বয়ে এ বি সি তিনটার অনুপাতই পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই টাইপের সমীকরণ সামঞ্জস্য, এরা নির্ভরশীল এবং এদের সমাধান আছে অসংখ্য। সমাধান অসংখ্য মানে হলো এদেরকে যদি আমরা লেখচিত্রে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে দেখব আমরা একে অপরের উপরে চলে গিয়েছে, অর্থাৎ অসংখ্য বিন্দুতে একে অপরের সাথে ছেদ করেছে বা মিলে গিয়েছে বা ছোঁয়া দিয়েছে। এখানে মিলে যাওয়ার চেয়ে ওইখানে টাচ করা বা ক্রস করা এই টাইপের কিছু, ক্রস বলতে এক জায়গায় দেখায়, কিন্তু এখানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা চলে যাবে, সেই জন্য এই টাইপের অসংখ্য বিন্দু পাওয়া যাবে, যে অসংখ্য বিন্দুর জন্য সমীকরণ 1 এবং সমীকরণ 2 দুইটাই সিদ্ধ হবে। সেজন্য আমরা বলেছি এখানে সমাধান আছে, অসংখ্য দেওয়া আছে। পরস্পর নির্ভরশীলতা বলতে বোঝায় একটা সমীকরণ আর একটা সমীকরণে গুণিতক আকারে, একটা সমীকরণকে তুমি 2 দ্বারা গুণ করো নতুন যে সমীকরণ পাচ্ছ, অথবা একটা সমীকরণকে তুমি 3 দ্বারা ভাগ করো যে নতুন সমীকরণটা পাচ্ছ, এরা একে অপরের সাথে নির্ভরশীলতা আছে। প্রশ্নে আমাকে শুধু উল্লেখ করেছিল যে এই সমীকরণের সামঞ্জস্য নির্ভরশীল কিনা। আমি বললাম হ্যাঁ, সমীকরণের সামঞ্জস্য নির্ভরশীল। এখানে সমাধান কয়টা আছে সেটা উল্লেখ করার দরকার নাই, কারণ প্রশ্নে আমাকে শুধু এই দুইটার অ্যান্সারই আমাকে জিজ্ঞেস করছে, বাকি যেহেতু জিজ্ঞেস করে না ওটার আমরা বলবো না। পরবর্তীতে আবার একটা সমীকরণ জোট আছে, এখানে আছে হলো 4x - 5 = -7, 5x - y = 7। আমরা তাড়াহুড়ো যেন এটা ভুলে না যাই, সমীকরণগুলোকে রিপ্রেজেন্ট থাকতেই হবে এমন যে শুধু x এর পার্ট থাকবে একটা, y এর পার্ট থাকবে একটা, আর কনস্ট্যান্ট থাকবে হলো ডান পাশে। সবসময় কনস্ট্যান্ট ডান পাশে থাকবে, এরকম রিপ্রেজেন্ট হলে তখনই আমরা সেখানে ক্যালকুলেশন করে দেখাবো এদের মধ্যে সম্পর্কটা কেমন। তাহলে এখন প্রথম সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই সমীকরণের বেলায় আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা এর যদি অনুপাত আমরা বের করতে নেই, এখানে এ আছে হলো 4 আর এখানে এ আছে হলো 5, দুইটাই পজিটিভ আছে। তাহলে সেটা আমরা বলে নিলাম সমীকরণ দুইটাকে, প্রথমটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, ax + by + হলো c। তার মানে এখানে a1x বলতে 4x বোঝাচ্ছে, এখানে b1y বলতে -5y বোঝাচ্ছে, আর আমাদের c1 বলতে -7 বোঝাচ্ছে। একইভাবে আমাদের 5x-কে বোঝাচ্ছে a2x, b2y বলতে বোঝাচ্ছে -y, আর c2 বলতে বোঝাচ্ছে 7। তাহলে a2 এর অনুপাত কত আসছে? এটা হলো 4/5, এই যে 4 আর 5 এর অনুপাত। বাট b1 আর b2 এর অনুপাতটা কত আসছে? -5 আর -1 মানে হলো +5। সমীকরণ দুইটা যদি এখানে x এর অনুপাত এবং x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত না মিলে, অর্থাৎ a1/a2 নট ইকুয়াল b1/b2 হয়, এই টাইপের সমীকরণগুলোকে আমরা বলি পরস্পর সামঞ্জস্য এবং নির্ভরশীল। এখানে আমাদের সমীকরণটাকে শুধু দেখাতে বলছে যে পরস্পর নির্ভরশীল কিনা, তো আমরা শুধুমাত্র এটুকু লিখে দিলেই হবে, হ্যাঁ সমীকরণ দুটা পরস্পর আমাদের এখানে সমান হয় না, তাহলে আমাদের পরস্পর অনির্ভরশীল। তো আমরা সবসময় এই চারটা অবশ্যই আমাদের মনের মধ্যে মুখস্থ থাকবে, যে যদি এ আর বি এর অনুপাত না মিলে তাহলে তারা সামঞ্জস্য থাকবে, এরা অনির্ভরশীল থাকবে, সমাধান থাকবে একটা। আমাদের প্রশ্নে আপাতত এখানে যেটা ছিল সেখানে চেয়েছে যে দেখাও যে তারা পরস্পর অনির্ভরশীল, সমাধান কয়টা আছে না আছে সেটা দেখতে হবে না। তো আমরা জানি যখনই আমার এর অনুপাত বি এর অনুপাত না মিলে যাবে তার মানে হলো অনির্ভরশীল। সমাধান আছে কি না আছে সেটা নিয়ে আমরা কোনো আলোচনা করব না, ম্যাথটা এখানে শেষ হবে। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করে দেখি, এখানে লেখা আছে 3x + 2y = 0, আর একটা আছে হলো 9x + 6y - 6y = আমাদের 0, এরকম একটা সমীকরণ আছে।
এই সমীকরণটাতে এখন এখানে দেখাতে বলছে যেটা সামঞ্জস্য এবং পরস্পর নির্ভরশীল কিনা সেটা চেক করতে হবে। তো আমরা এখানে প্রথমে সমীকরণগুলোকে যদি আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা করে পাই, তো এই ম্যাথটাতে আমাদের a মানে হলো +3 আর এই ম্যাথটাতে আমাদের a মানে হলো +9, যেটাকে আমরা বলতে পারি যে a1 হলো +3 আর a2 হলো +9। তাহলে সমীকরণ দুইটাকে আমরা প্রথমটাকে কম্পেয়ার করলাম কি 1 নাম্বার সমীকরণ, মানে a1x b1y = c1, আর এটা হলো a2x b2y = আমাদের c2। তাহলে সমীকরণে আমরা এই যদি 3 আর 9 আমরা কম্পেয়ার করি, তাহলে ভ্যালুটা পাচ্ছি কত, এখানে পাচ্ছি হলো 1/3। তারপরে যখন আমরা এখানে b এর অনুপাতটা দেখছি, b এর যদি আমরা এটা সহগটা দেখি, b এর সহগটা হলো এখানে +2 আর b এর সহগ এখানে হলো -6। তাহলে দুইটা কম্পেয়ার করে পাচ্ছি এখানে হলো -1/3। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে তাহলে ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের a এর অনুপাত আর হলো b এর অনুপাত এই দুইটা আমাদের মিলছে না। যদি এই দুইটা না মিলে তাহলে সেক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি এইটার সাথেই যে এরা পরস্পর সামঞ্জস্য হবে, এরা অনির্ভরশীল থাকবে আর এদের আমাদের কোনো সমাধান থাকবে না। আমাদের এই প্রশ্নটাতে এখানে আমাদের চেয়েছে যতটুক শুধুমাত্র এরা পরস্পরের সামঞ্জস্য কিনা আর পরস্পরের সাথে নির্ভরশীল কিনা সেটুক চেক করতে বলছে। তার মানে আমরা শুধু এই দুইটাই চেক করব, এখানে সমাধান আছে কি না আছে সেটা নিয়ে আমরা কথা বলবো না। অর্থাৎ এরা আমাদের পরস্পর সামঞ্জস্য হবে আর পরস্পর নির্ভরশীলতা যাচাই করতে বলছে, এরা নির্ভরশীল হবে না। প্রতিটা প্রশ্ন তাহলে আমরা একইভাবে আলোচনা করব যে শুধুমাত্র এদের এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর কনস্ট্যান্ট। খেয়াল রেখো যদি আমাদের এক্স আর ওয়াই এর সহগের অনুপাত না মিলে তাহলে আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনাই করি না, এবং সমীকরণগুলো এমনভাবে ক্রিয়েট হবে যে লেফট সাইডে এক্স ওয়াই থাকবে, রাইট সাইডে কনস্ট্যান্ট। এখানে রাইট সাইডে কনস্ট্যান্ট নাই মানে এখানে 0 দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, এখানেও আবার দেওয়া আছে, সেটা হলো -12x। তাহলে এখানে এর জায়গায় আছে a1 এর জায়গায় আছে -12, তারপরে এখানে আছে হলো +y = -1। এখন এই সমীকরণ যে দুইটা সমীকরণ আছে আমরা দুইটা সমীকরণকে প্রথমেই বলবো সমীকরণ 1 আর 2কে একঘাত বিশিষ্ট দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা সরল সমীকরণের সাধারণ রূপ। তাহলে প্রথমটাকে a1x b1y = c1। আমরা যখন আর গুণন পদ্ধতিতে সমাধান করেছি তখন কিন্তু এই জায়গায় আমরা সিটাকে কিন্তু বাম পাশে রেখে রাইট সাইডে সবসময় 0 রেখেছি। আর এই টাইপের বেলায় এই যখন আমরা তারা সামঞ্জস্য কিনা নির্ভরশীলতা কিনা এই টাইপের বেলায় সিকে সবসময় আমরা রাইট সাইডে রাখবো। কম্পেয়ার করে তাহলে দেখতে পাচ্ছি কি এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা তুলনা করি। প্রথমে আমাদের এখানে a1 আছে হলো ½ আর এখানে a1 আছে হলো আমাদের +1, কিছু নাই মানে হলো এখানে +1 আছে, সরি এটা a1 এটা a2। a1 a2-র মধ্যে সম্পর্ক তাহলে হচ্ছে -½ তাহলে এবার আমরা a1 এর যেহেতু অনুপাত সাথে আছে, এবার আমরা b1 দেখি। y এর সাথে আছে হলো +1, কিছু নাই মানে +1 আছে, এখানে আমাদের y এর সাথে আছে হলো -2, অর্থাৎ b1 = +1 আর আমাদের b2 মানে হলো -2, রেশিও করলে তাহলে -½ আসছে। যদি a আর b এর অনুপাতটা মিলে যায়, দুইটাই যেহেতু -½ আসছে, তাহলে এবার আমরা এখানে কম্পেয়ার করব যে কনস্ট্যান্ট কত আছে। কনস্ট্যান্ট তাহলে কত থাকলো, কনস্ট্যান্ট এখানে আছে হলো -1 আর এখানে আছে +2। তাহলে কনস্ট্যান্ট দুইটার অনুপাত যেটাকে আমরা c1/c2 বলি অথবা ধ্রুবপদের অনুপাত বলি সেটা আমাদের -2 আসছে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং কনস্ট্যান্ট তিনটাই আমরা পরস্পর মিলে যাচ্ছে। যদি এই টাইপের আমাদের অপশন হয় যে তিনটাই পরস্পর মিলে যায়, তাহলে এই টাইপের সমাধানগুলোকে আমরা বলি 2 নাম্বারটা দেখো সামঞ্জস্য, নির্ভরশীল, এবং এই টাইপের সমস্যার সমাধান আছে অনেকগুলো। অসংখ্য সমাধান মানে হলো অসংখ্য বিন্দুতে একটা রেখা আর একটা রেখাকে ছেদ করবে বা স্পর্শ করবে, অর্থাৎ একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা চলে যাবে। প্রশ্নে আমাকে শুধু বলেছিল যে এখানে সামঞ্জস্য কিনা পরস্পর নির্ভরশীলতা যাচাই করো। হ্যাঁ, এরা সামঞ্জস্য আর এরা নির্ভরশীল, পরস্পরের সাথে নির্ভরশীল আছে। সমাধান কয়টা আছে সেটা আমাকে যেহেতু জিজ্ঞেস করে নাই তাহলে আমি বলবো না, আর বলে দিলে এখানে কোনো ভুল হবে না। তো এভাবে আমরা এই যে সমীকরণগুলো আছে যেখান থেকে শুধুমাত্র দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের বেলায় এক্স এর সহগকে a, ওয়াই এর সহগকে b এবং কনস্ট্যান্টকে c ধরে আমরা এই সহগগুলোর মধ্যে তুলনা করে আমরা ম্যাথগুলো করতে পারি। কখনো তোমার হাতে যদি সময়টা কম থাকে তাহলে এখানে আমরা যেমন লিখেছি এক্স এর সহগদ্বয়ের অনুপাত a1/a2 = আমাদের সামথিং, তুমি সরাসরি না লিখে সরাসরি লিখে এখানে a1/a2 = -1 সরাসরি লিখে দিবে। তোমার হাতে সময় নাই, সমীকরণ দ্বয়কে a1x + b1y এটা লিখলে খুবই ভালো, বাট হাতের সময় না থাকলে অ্যাটলিস্ট এটা লিখে দিও, কারণ প্রচলিত অর্থে a বলতেই বোঝায় এক্স এর সহগ বোঝাচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে। আশা করি যতটুকু ক্লাস করেছো তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসবো। তোমাদের নতুন সিলেবাসে যারা আসছো 2026 বা 27 এদের জন্য শর্ট কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ নতুন যখন এলিমেন্ট আসে সেগুলো পরীক্ষাতে অনেক বেশি আসে এবং গুরুত্ব পায়।
নেক্সট আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।